ইলিশা রক্ষা প্রকল্পের বাঁধে সিসি ব্লক নদীতে বিলীন, লঞ্চঘাটে চলাচল বন্ধ। এই বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ভোলা থেকে মোকাম্মল মিশু। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মিশু, ঘাটের সর্বশেষ অবস্থা কি, আর যাত্রীদের ভোগান্তি নিয়ে কর্তৃপক্ষ কি বলছে জানাবেন। যে সিয়াম, এই যে আপনি জানেন যে এই দ্বীপ জেলা ভোলায় গত কয়েকদিনের বৈরী আবহাওয়া, বৃষ্টি, টানা বৃষ্টি সহ এই যে যে মেঘনা নদীর যে উত্তাল, এর কারণে ভোলার যে শহর রক্ষা বাঁধ সহ ইলিশা রক্ষা বাঁধের কয়েক জায়গাতেই সিসি ব্লক ধস হয়ে এই আমি এখন যে ঘাটটিতে রয়েছি, যে ইলিশা লঞ্চ ঘাট, এই ঘাটটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। বিআইডব্লিউটিএ এবং পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে ইতিমধ্যেই এই ঘাটটি বন্ধ করে দেওয়া হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে এই ঘাটটিতে এখন আর কোনো যাত্রী আসলে এদিক থেকে যাতায়াত করতে পারছে না। এতে করে যাত্রীদের মধ্যে খুবই একটা আতঙ্ক বিরাজ করছে। এবং বিআইডব্লিউটি এর সাথে আমার কথা হয়েছে, তারা জানিয়েছেন যে এই ঘাটটিতে চলাচল খুবই ঝুঁকিপূর্ণ, কারণ ইতিমধ্যেই কয়েক ফিট এলাকার ব্লক নিচে ধস হওয়াতে এই ঘাটটি এখন আর ব্যবহার করা যাচ্ছে না। এছাড়া এখানকার যে ব্যবসায়ীরা জানিয়েছেন এই ঘাটটি অচল হওয়াতে তাদের এখন খুবই লোকসান হচ্ছে। এবং আমার সাথে কথা হয়েছে পানি উন্নয়ন বোর্ডের যে নির্বাহী প্রকৌশলী রয়েছেন জিয়াউদ্দিন আরিফ, তিনি আমাকে জানিয়েছেন যে এই ঘাটটি আসলে এখন ঝুঁকিপূর্ণ হওয়াতে তারা বন্ধ রেখেছেন এবং ঘাটটি অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য তারা বিআইডব্লিউটিএ কে জানিয়েছেন। বিআইডব্লিউটিএ যখন এই ঘাটটিকে অন্যত্র সরিয়ে নিবেন, তারপরে এখানে তারা এই আবার নতুন করে জিও ব্যাগ ডাম্পিং করবেন। কিন্তু আমার সাথে কথা হয়েছে বিআইডব্লিউটি এর যে কর্মকর্তা, তিনি জানিয়েছেন এখন যে বৈরী আবহাওয়া রয়েছে, এই আবহাওয়ার কারণে তারা আসলে ঘাটটি অন্যত্র সরিয়ে নিতে পারছেন না। তবে বিকল্প হিসেবে পাশে আপৎকালীন সময়ের জন্য তারা আরেকটি ঘাট ব্যবহার করছেন, যাতে যাত্রীরা চলাচল করতে পারে। তবে সেই ক্ষেত্রে অন্য জায়গায় যেখানে ঘাট স্থাপন করা হয়েছে সেটা ব্যবহার অনুপযোগী হওয়াতেও সেখানেও যাত্রীদের অনেক ভোগান্তি হয়, কারণ সেখানে পানির মধ্যে হেঁটে যাত্রীদের লঞ্চে উঠতে হয়। এতে করে বাচ্চা এবং বৃদ্ধ যারা আছে তারা আসলে খুব বেশি একটা বিপাকে পড়েন। এছাড়া আমার সাথে কথা হয়েছে পানি উন্নয়ন বোর্ডের যে তত্ত্বাবধায়ক প্রকৌশলী, তিনি জানিয়েছেন শুধু এই ইলিশা ছাড়াও অন্যান্য যেই জায়গাতে বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ রয়েছে, বিশেষ করে শিবপুর, মেদুয়া সহ অন্যান্য যে অঞ্চল, সেখানেও যে ভাঙন দেখা দিয়েছে, এ সমস্ত বিষয়ে তারা ইতিমধ্যেই একটি প্রকল্প গ্রহণ করেছেন ৬৮৫ কোটি টাকা ব্যয়। সেই প্রকল্পটি আসলে একনেকে এখন প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে। সেই প্রকল্প যখন অনুমোদন হবে, তারা অতি শীঘ্রই কাজ শুরু করতে পারবেন বলেও তিনি আমাকে জানিয়েছেন। তো এখন পর্যন্ত আমার কাছে এই ছিল ভোলার ইলিশা ঘাট থেকে। সিয়াম। ধন্যবাদ মিশু আপনাকে।